नमस्कार बंधुरा इन्सपिरेशन चैनले सबाइके स्वागत जानाई। चतुर्थ श्रेणी जे सकल छात्र छात्री रयेछो तोमादेर सामनेई थार्ड यूनिट टेस्ट परीक्षा रयेछे बा तृतीय पर्यायक्रमिक मूल्यांकन परीक्षा रयेछे। तो तोमादेर जोन्नो आज आमी परिवेश विषयेर उपर एकटी प्रश्नपत्र आलोचना करे देखाबो। तोमरा जोदि एई धरनेर प्रश्नपत्र अभ्यास करते थाको अवश्यई परीक्षाय कमन पाबे। तार जोन्नो बंधुरा एखन प्रथम थेके शेष पर्यन्त भिडियोटी देखते थाको एबं आमार चैनेल नतून होले चैनलटी सबस्क्राइब करे नोटिफिकेशन अल करे रेखो, कारण आमी जखोनी भिडियो पोस्ट करब तोमादेर काछे सहजे पौঁছে যাবে। तो चलो शुरू करा जाक आजकेर प्रश्नपत्र आलोचना पर्व। देखो এইভাবেই তোমাদের প্রশ্নপত্র দেওয়া হয়ে থাকে, যেখানে তোমাদের শ্রেণী চতুর্থ বিষয় আমাদের পরিবেশ আর পূর্ণমান 50 এবং সময় দেওয়া হবে 2 ঘন্টা। এখানে তোমাদের অবশ্যই নাম লিখে আসবে ছাত্র অথবা ছাত্রী, তার সঙ্গে তারিখ আর বিদ্যালয়ের নামটাও লিখে আসবে এবং রোল নাম্বার লিখে আসতে ভুলো না। তো চলো একের দাগ দিয়ে কি বলেছে দেখো। সঠিক উত্তরের তলায় দাগ দাও। এখানে রয়েছে 5টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে, তাই 1 × 5 = 5। তো কয়ের দাগ দিয়ে বলেছে তাজমহল একটি স্থাপত্য সৌধ ভাস্কর্য সংগ্রহশালা। এখানে উত্তর হবে তাজমহল একটি সৌধ। যেহেতু এখানে তলায় দাগ দিতে বলেছে তাই আমি তলায় দাগ দিয়ে দিলাম। এরপর ক্ষয়ে বলেছে রেল ইঞ্জিন তৈরি হয় ঝালদা, চিত্তরঞ্জন, সুজাপুরে। এটা হবে চিত্তরঞ্জন। ঘয়ে বলেছে আরাবাড়ি জঙ্গলে শাল, সেগুন, মেহগিনি, পলাশ গাছের চারা বসানো শুরু হয়েছিল। আরাবাড়ি জঙ্গলে শাল গাছের চারা বসানো শুরু হয়েছিল। গয়ে বলেছে খাসিয়াদের সমাজে পরিবারের প্রধান হলো বাবা মা। এখানে হবে মা। এরপর দাগ দিয়ে বলেছে লবণ সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন নেতাজি, শিবাজি, গান্ধীজি। এটা হবে গান্ধীজি। 2 দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো। এখানে রয়েছে 5টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে, তাই 1 × 5 = 5। তো কয়ের দাগ দিয়ে বলেছে মফলং পবিত্র বনভূমি মেঘালয়ের ড্যাশের কাছে অবস্থিত। এটা হবে মেঘালয়ের শিলংয়ের কাছে অবস্থিত। ঠিক আছে। এরপর ক্ষয়ের দাগে বলেছে দার্জিলিং জেলার ড্যাশের কাছে লেপচা মিউজিয়াম আছে। এটা হবে কালিম্পংয়ের কাছে। গয়ের দাগ দিয়ে বলেছে কোণারকের একটি বিখ্যাত মন্দির হলো ড্যাশ। এটা হবে কোণারকের একটি বিখ্যাত মন্দির হলো কি সূর্য মন্দির। তোমরা নিশ্চয়ই পড়েছ। এরপর ঘয়ে বলেছে পশুপালক সমাজের পর তৈরি হলো ড্যাশ সমাজ। এটা হবে কৃষি সমাজ। পশুপালকের পর কি হয়েছিল? কৃষি সমাজ। দাগে বলেছে পটচিত্রের জন্য বিখ্যাত ড্যাশ জেলা। আমরা জানি পটচিত্রের জন্য বিখ্যাত পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা। তো এখানে যেহেতু শুধু বলেছে জেলার কথা, তাই এখানে লিখব পশ্চিম মেদিনীপুর। পশ্চিম আশা করি বুঝতে পারলে। 3 দাগ দিয়ে বলেছে একটি বাক্যে উত্তর দাও। এখানে রয়েছে তোমাদের 5টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে, তাই 1 × 5 = 5। তো কয়ের দাগ দিয়ে বলেছে বক্সা অরণ্য কোন জেলায় অবস্থিত। তো উত্তর দিয়ে তোমরা লিখবে বক্সা অরণ্য আলিপুর জেলায়, আলিপুর দুয়ার জেলায় অবস্থিত। এরপর ক্ষয়ের দাগের প্রশ্ন সমাজের আদিগান কোনটি। এখানে উত্তর হবে সমাজের আদিগান হলো পল্লীর গান। তো লিখে দিচ্ছি, দেখে নাও। সমাজের আদি গান হলো পল্লীর গান। আশা করি বুঝতে পারলে। এরপর গয়ে বলেছে ব্রতচারীর প্রতিষ্ঠাতা কে। এখানে উত্তর হবে ব্রতচারীর প্রতিষ্ঠাতা গুরু সদয় দর। ব্রতচারীর প্রতিষ্ঠাতা গুরু সদয়
দৌড়। বুঝতে পারলে? এরপর ঘয়ে বলেছে কোথাকার ল্যাংচা বিখ্যাত, এটা হবে বর্ধমানের শক্তিগড়। তো এখানে লিখবে বর্ধমানের শক্তিগড়ে ল্যাংচা বিখ্যাত। মধ্যাকে বলেছে বুদ্ধ পূর্ণিমার বিশেষ খাবারের নাম লেখো, এটা হবে পায়েস। বুদ্ধ পূর্ণিমার বিশেষ খাবারের নাম হলো পায়েস। 4 দাগে বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। এখানে রয়েছে 6টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে। 1 × 6 = 6। তো এখানে বাম দিকে কি রয়েছে? প্লাস্টিক, সুন্দরলাল বহুগুণা, কুকুর, রাজা ভাত খাওয়ার, প্রকৃতি বীক্ষণ কেন্দ্র বিষ্ণুপুর। আর ডান দিকে বলেছে পোষমানা প্রাণী, লাল মাটির জায়গা, মাটি দূষণ, হিমালয়ের জঙ্গল, বক্সা অরণ্য। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখো প্রথমে রয়েছে কি? প্রথমে বলেছে প্লাস্টিক, তো প্লাস্টিকের সাথে কি হবে? মাটি দূষণ। এরপর হয়েছে কুকুর, পোষমানা প্রাণী। আচ্ছা, বিষ্ণুপুর, এটা হবে লাল মাটির জায়গা। আচ্ছা, এরপর বলেছে সুন্দরলাল বহুগুণা। সুন্দরলাল বহুগুণা, এটা হবে হিমালয়ের জঙ্গল। আচ্ছা, রাজা ভাত খাওয়ার প্রতিবীক্ষণ কেন্দ্র, এটা রয়েছে বক্সা অরণ্য। আশা করি বুঝতে পারলে প্রত্যেকটা প্রশ্ন। এরপর দেখো 5 দাগ দিয়ে কি বলেছে? 2-3টি বাক্যে উত্তর দাও। এখানে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 মার্ক করে রয়েছে এবং প্রশ্ন রয়েছে 10টি, তাই 2 আর 10 গুণিতক সমান হবে এখানে 20 নাম্বার। তো আমি কি কি প্রশ্ন রয়েছে এবং তার সাথে কি উত্তর লিখতে হবে আমি তোমাদের জন্য রেডি করে রেখেছি, তো তোমরা দেখে নাও। এই ধরনের 2 মার্কের প্রশ্নগুলো তোমরা অভ্যাস করবে, অবশ্যই পরীক্ষায় আসবে। তো কয়েক দাগ দিয়ে বলেছে সমাজ কিভাবে তৈরি হয়। উত্তর দিয়ে তোমরা লিখবে অনেক মানুষ এক জায়গায় একসঙ্গে থাকেন, একে অন্যকে নানাভাবে সাহায্য করেন, সেই মিলেমিশে থাকার ফলে মনে হয় একটা বড় পরিবার, অথচ তা পরিবারের ওনায় আবার সকলে আত্মীয় নন। এই রকম মিলেমিশে একসঙ্গে থাকা থেকেই সমাজ তৈরি হয়। এরপর ক্ষয়ের দাগে বলেছে মিউজিয়াম বা জাদুঘর কাকে বলে। তো উত্তর দিয়ে লিখবে যেখানে পুরনো দিনের নানা জিনিসপত্র, যেমন পুরনো দিনের নানা বাজনা, পুঁথি, ছবি, বাসনপত্র, গয়নাগাটি ইত্যাদি সংরক্ষিত করে রাখা হয়, তাকে মিউজিয়াম বা জাদুঘর বলে। এরপর গয়ের দাগে কি বলেছে দেখো, যাযাবর কাদের বলে। তো উত্তর দিয়ে তোমরা লিখবে যারা স্থায়ীভাবে বসবাস করে না, এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায় খাদ্যের সন্ধানে, তাদের বলে যাযাবর। এরপর ঘয়ের দাগে বলেছে দৈনন্দিন জীবনে জলের ব্যবহার লেখো। তো তোমরা কি লিখবে? জলই জীবন, জল ছাড়া কি আমরা বাঁচতে পারি না, জল ছাড়া আমরা বাঁচতে পারি না। এছাড়া দৈনন্দিন জীবনের নানা কাজে জল ব্যবহৃত হয়, যেমন রান্না করার জন্য, জামা কাপড় ধোয়ার জন্য, স্নান করার জন্য, ঘর পরিষ্কার, বাসন ধুতে, গাছে জল দিতে। এছাড়া চাষবাসের কাজে জল কি হয়? ব্যবহৃত হয়। এরপর দাগে বলেছে বায়ু দূষণের কারণ কি। তো উত্তর দিয়ে তোমরা লিখবে বায়ু দূষণ বিভিন্ন কারণে হয়ে থাকে, যেমন কলকারখানার ধোঁয়া, বিভিন্ন ধরনের যানবাহনের ধোঁয়া, সিমেন্টের গুদামে ধুলা, আর হচ্ছে পালিশের কারখানায় অ্যাসিডের ধোঁয়া, সিগারেটের নানা ধরনের ধূপ জ্বালানি ধোঁয়া, ডাস্টবিন থেকে পচা আবর্জনার গ্যাস ইত্যাদি থেকে কি হয়? আমাদের বায়ু দূষণ হয়। এরপর জয়ের দাগে কি বলেছে দেখো, প্যাকেটজাত খাওয়া অনেক দিন ভালো থাকে কেন। উত্তর দিয়ে তোমরা লিখবে প্যাকেটজাত খাবারের অনেক রকমের পদার্থ মেশানো হয়, যেগুলো বেশ কিছুদিন খাওয়ার খাদ্যগুণ বজায় রাখতে সাহায্য করে,
তাই প্যাকেটজাত খাওয়ার অনেক দিন ভালো থাকে। এরপর 6 দাগ দিয়ে কি বলেছে দেখো, নদীর ধারে বসবাসের সুবিধা কি? তো উত্তর দিয়ে তোমরা লিখবে নদীর ধারে বসবাসের সুবিধা নানা কারণ আছে। কি কারণ? নৌকা বা ভেলাই করে এক জায়গা থেকে অন্য জায়গায় শস্য, কাঠ, পাথর আরও অনেক জিনিসপত্র সহজে বয়ে নিয়ে যায় এবং এর ফলে কি ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটে। চাষবাস নদীর ধারে খুব ভালো হয়। মাছ ধরা, নদীর জল ব্যবহার করা ইত্যাদির জন্য কি নদীর ধারে বসবাসের সুবিধা রয়েছে। এরপর বর্গীয় দাগে বলেছে দীঘা বিজ্ঞান কেন্দ্রে কি কি দেখা যায়? তো উত্তর দিয়ে তোমরা লিখবে দীঘা বিজ্ঞান কেন্দ্রে রয়েছে আকাশ দেখার ব্যবস্থা, বৃষ্টির জল সংরক্ষণের মডেল ও কাঁচের বাক্সে রাখা জীবজন্তু, নানা সামুদ্রিক মাছ। এরপর দেখো 6 দাগ দিয়ে কি বলেছে স্থাপত্য ভাস্কর্য কাকে বলে? উত্তর দিয়ে তোমরা লিখবে পুরনো দিনের বাড়ি, মন্দির, মসজিদ, গির্জা এগুলিকে স্থাপত্য বলে। পাথর বা অন্য কিছুর গায়ে খোদাই করে নকশা, মূর্তি ফুটিয়ে তোলা হয়, একে ভাস্কর্য বলে। এরপর ইয়দাকে বলেছে বর্জ্য পদার্থ কাকে বলে? দুটি বর্জ্যের নাম লেখো যারা মাটিতে মেশে না। তো উত্তর দিয়ে তোমরা লিখবে যেসব জিনিস আমাদের কাজে লাগে না, ফেলে দেওয়া হয় বা বর্জন করা হয় তাদের বলে কি বর্জ্য পদার্থ। উত্তর তারপর কি বলেছে দুটি বর্জ্যের নাম, তো উত্তর দিয়ে লিখবে যারা মাটিতে মেশে না এমন বর্জ্যের নাম প্লাস্টিকের তৈরি জিনিসপত্র, কাঁচের টুকরো, টিনের কৌটা। এরপর 3 দাগে বলেছে টিকা লেখো। এখানে রয়েছে 2টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 2.5 মার্ক করে, তাই 2.5 × 2 = 5। তো কয়ের দাগ দিয়ে বিষ্ণয় সম্পর্কে টিকা লিখতে বলেছে। তো উত্তর দিয়ে তোমরা কি লিখবে যে প্রায় 550 বছর আগে জামভাজি নামে একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন, শান্তিতে থাকতে এবং পরিবেশকে ভালো রাখতে নানা উপদেশ দিতেন। তার শিষ্যরা 29টা উপদেশ মেনে চলত বলে তাদের বিষ্ণয় বলা হয়। আর ক্ষয়ের দাগ দিয়ে তোমরা পড়বে টেরাকোটা কি? তো উত্তর দিয়ে লিখবে নরম মাটি দিয়ে নানান মূর্তি, নকশা, নানান মাটির তৈরি জিনিস তৈরি করে তারপর সেগুলোকে আগুনের পোড়ানো হয়, ফলে খুব শক্ত হয় না, যা জলে সহজে নষ্ট হয় না, এটাই হলো টেরাকোটা। এরপর 7 দাগ দিয়ে বলেছে পশ্চিমবঙ্গ মানুষের প্রধান খাদ্য কি? কৃষিকাজে ব্যবহৃত একটি যন্ত্রের নাম লেখো। রাসায়নিক সারের ব্যবহার ফলে কৃষিকাজের কি কি সুবিধা ও অসুবিধা হয়? তো এই প্রশ্নটার জন্য প্রথমে 1 + 1 + 3 = 5 মার্ক রয়েছে। তো উত্তর দিয়ে তোমরা লিখবে পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাদ্য হলো ভাত। 2 নম্বরের প্রশ্নের উত্তর কৃষিকাজে ব্যবহৃত একটি যন্ত্রের নাম হলো লাঙ্গল বা কাস্তে। এরপর 3 নম্বরের উত্তর কি লিখবে? কৃষিকাজে রাসায়নিক সার ব্যবহারের সুবিধা হলো রাসায়নিক সার ব্যবহার করে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পেয়েছে, ফলে ফলনের হার বৃদ্ধি পেয়েছে। এছাড়া নানা পোকামাকড়ের হাত থেকে ফসলকে রক্ষা করার জন্য রাসায়নিক সার ব্যবহার করা হয়। এবার রাসায়নিক সারের অসুবিধা কি? তো উত্তর দিয়ে লিখবে রাসায়নিক সার ব্যবহারের অসুবিধা হলো অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারে মাটি নষ্ট হয়। এছাড়া নানা কীটপতঙ্গের মৃত্যু ঘটলে জীববৈচিত্র্য কি হয়? বিঘ্নিত হয়। আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রেখো, কারণ আমি যখনই ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে বন্ধুরা পরে কোনো ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধুরা।